মহিলাদের উপর যারা অত্যাচার করেছে বদলাও নিতে হবে। বিজেপিকে আনুন, পাতালের ভিতরে ঢুকে থাকলেও টেনে বের করবে बीजेपी सरकार। यह जंगल राज नहीं, वहां जंगल राज चल रहा है। इसको उखाड़ फेंकने का काम आप लोग को करना पड़ेगा। তাই এদেরকে উপড়ে ফেলতে হবে। আমরা রঘু ডাকাতকে এনেছি চোরেদেরকে তাড়িয়ে। আজকে এরা গোটা রাজ্যকে লুটপাট করে নিয়ে গেছে। তাই আমাদের বক্তব্য যে নতুন বোতল পুরনো মদ 11 সালে, আসল পরিবর্তন যদি আনতে হয় আগামী এপ্রিল মাসে যে বিধানসভার ভোট হতে চলেছে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। মোদিজি যেদিন মেট্রো রেল উদ্বোধন করতে এসেছিলেন সেদিন বলেছেন এই বাংলা শিল্পে এক, শিক্ষায় এক, কর্মসংস্থানে 1 নম্বরে, সংস্কৃতিতে 1 নম্বরে ছিল এই বাংলা। এই বাংলার হিত গৌরব আজ 15 বছরে ধ্বংস হয়ে গেছে। পরিবারবাদী, তোষণবাদী, আপাদমস্তক, দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল, এটাকে রাজনৈতিক দল বলা যাবে না, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানি এই রাজ্যকে শেষ করে দিয়ে চলে গেছে। তাই দিকে দিকে আওয়াজ উঠেছে টাটাকে চাই, বিজেপি তাই। চাকরি চাই, বিজেপি তাই। নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। আয়ুষ্মান ভারত চাই, বিজেপি তাই। জঙ্গলমহলের অধিকার চাই, বিজেপি তাই। সরকারি শিক্ষা চাই, বিজেপি তাই। তাই চারিদিকে আওয়াজ উঠেছে বিশ্বকর্মা যোজনা চাই, বিজেপি তাই। বেটি পড়াও বেটি বাঁচাও চাই, বিজেপি তাই। আমাদের বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে হটানো চাই, তাই বিজেপি তাই। আমাদের বাংলাদেশ বর্ডারের সীমান্তকে বেড়া দিয়ে ঘিরতে হবে আর জঙ্গি মৌলবাদীদেরকে তুলে তুলে উপড়ে আবার বাংলাদেশে পাঠাতে হবে, তাই বিজেপিকে আনতে হবে। ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে মাত্র 5% ভোট দরকার। আমরা এই রাজ্যে পরিবর্তন আনতে পারবো। আপনারা শুধু ভয় কাটিয়ে দিন, ভয় পাবেন না। এ তো মেদিনীপুরের মাটি। একদিকে ক্ষুদিরাম বসু, কেশপুরের মহাবনীর বিস্ময় বালক, যিনি মেদিনীপুর শহরে অনুশীলন কেন্দ্র করে ব্রিটিশকে রুখে দিয়েছিলেন, আর ওপারে মাতঙ্গিনী হাজরা এক হাতে তেরঙ্গা ঝান্ডা, দেশের ঝান্ডা, আর এক হাতে শঙ্খ বন্দে মাতরম বলে আত্মবলিদান করেছেন। এই মাটি ভয় পেতে জানে না, এই মাটি ভয় জানে না। কাটিয়ে দিন ভয়, ভয় কাটিয়ে দিন। গত লোকসভা ভোটে কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়কে 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছে, আপনারা দেখেছেন। গড়বেতাতে ভোটের দিন ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সৈনিক হিসেবে যিনি প্রার্থী হয়েছিলেন ডক্টর প্রণব টুডু, তাকে কিভাবে চমকাই তলায় মেরেছিল এই জিহাদি মৌলবাদীরা, আপনারা ভুলে যাননি। আমরা সব গুছিয়ে রেখেছি, সব গুছিয়ে রেখেছি। যদি উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব আর বিএসপির জঙ্গল রাজ খতম হতে পারে, আজকে 17 সাল থেকে উত্তরপ্রদেশে গুন্ডা খতম, সুশাসন এসেছে, নারী সুরক্ষা এসেছে। আজকে বিহারে নীতিশ কুমার জি নেতৃত্বে মোদিজির নির্দেশনায় বিহারে আজকে জঙ্গল রাজ খতম হয়েছে। একটা সময় বলা হতো সমোসা মে আলু আর বিহার মে লালু, আজকে খতম হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে আমাদের নেতা মোদিজি বলে গেছেন ইয়া জঙ্গল রাজ नहीं, वहां जंगल राज चल रहा है। इसको उखाड़ फेंकने का काम
आप लोग को करना पड़ेगा। তাই এদেরকে উপড়ে ফেলতে হবে। ভুলে যাননি তো মায়েরা, ভুলে যাননি তো অভয়ের ঘটনা, ভুলেননি তো? বদল করতে হবে। আর মহিলাদের উপর যারা অত্যাচার করেছে বদলাও নিতে হবে। বিজেপিকে আনুন, পাতালের ভিতরে ঢুকে থাকলেও টেনে বের করবে বিজেপি সরকার, টেনে বের করবে। আর ধর্ষকদের সকালে জমা করব, বিকালে খরচ করে দেব ভারতীয় জনতা পার্টি। ইউপি পারলে, আসাম পারলে, মহারাষ্ট্র পারলে, উড়িষ্যা পারলে আমরাও পারবো। আমাদেরকে আপনারা আনুন। সব দেখা হয়ে গেছে। 25 বছরের কংগ্রেস, 34 বছরের কমিউনিস্ট, 15 বছরে এই দুর্নীতিগ্রস্ত তোলামূলকে এরা চুরি করেনি এমন কোন জায়গা নেই। পায়খানাও খেয়ে ফেলেছে স্বচ্ছ ভারত মিশনে। এত দুর্নীতিগ্রস্ত দল নরেন্দ্র মোদীজি কত দিয়েছে জানেন? 10 লক্ষ কোটি টাকা। কোথায় গেছে জানতে চাইবেন না? এই চোর তো তৃণমূলকে জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস আপনাদের করতে হবে। ফোন করতে হয়নি পিএমওতে, প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়নি। মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। 30,000 কোটি বাড়ি পেয়েছেন। কোথায় গেল? কোথায় গেল? লুট করেছে। লুট করেছে কারা? জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে ভারত সরকার। বিজেপি কখনো বলে না। বিজেপি দিচ্ছে, মোদীজির নেতৃত্বে ভারত সরকার দিচ্ছে। 72 লক্ষ শৌচালয় দিয়েছে। পেয়েছেন কেউ? পেয়েছেন কেউ? পাননি তো? 54 লক্ষ পিএম কিষাণ দিচ্ছে পরিবারকে। সব নাম পাঠায়নি, হিন্দুদের নাম পাঠায়নি, আদিবাসীদের নাম পাঠায়নি। এদের বদলাবেন না? বদলাতে হবে। 26,000 চাকরি চোরদের বদলাতে হবে, হারাতে হবে। যারা সরকারি কর্মচারী ডিএ দেননি তাদের হারাতে হবে। 2,15,00,000 বেকার তৈরি করেছে, এদেরকে হারাতে হবে, টাকাকে ফেরাতে হবে। মা বোনেরা চিন্তা করবেন না। উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।